আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বলতে কি 10টা বাজে। তো খুব মিষ্টি রোদ উঠেছে, তাই ভাবলাম আমি ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যে এলাকাটায় আছি, মানে যে জায়গাটা, সেটা হচ্ছে একটু মানে গ্রাম্য সাইড, তো মানে গ্রাম সাইড, গাছপালা বেশি। তো এখানে হচ্ছে মানে ঠান্ডাটা জলদি পড়ে গিয়েছে। এখনও ঢাকায় কিন্তু তেমন ঠান্ডা পড়েনি, কিন্তু আমাদের এখানে ঠান্ডাটা মনে হয় যে একটু বেশি পড়ে গিয়েছে। তো রোদ্রে যে দেখেন জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো এগুলো আমি ভাঁজ করবো, এই জন্য এখান থেকে নিয়ে নিলাম। আর সকাল থেকে কিন্তু ঠান্ডা লাগতেছিল, আমি হচ্ছে সোয়েটার পরেছিলাম। আমি আমার ছেলেকেও সোয়েটার পরিয়ে রেখেছিলাম। এখন একটু রোদ উঠাতে ভালো লাগতেছে। আমার ছেলেকে আমি ডাকতেছিলাম, আসো বারান্দা দাঁড়াই, ও আসতেছে না, হচ্ছে টিভি দেখতেছিল। তো আমি বললাম যে আমি তাহলে একটু বারান্দায় দাঁড়িয়ে একটু রোদ খাই, ভালো লাগে। মানে শীতকালের ওয়েদারটা, যাদের বাসায় রোদ না ঢুকে তারা বুঝে মানে কেমন। অনেক বাসায় একদম অন্ধকার হয়, রোদ ঢুকে না। আমি এমন অনেক বাসায় ছিলাম যে বাসায় রোদ ঢুকতো না। তো শীতকালের এই মিষ্টি রোদের ব্যাপারটাই খুব ভালো লাগে। তাছাড়া অলসতা বেড়ে যায়, যারা হচ্ছে কাজ করতে পছন্দ করে না, মানে তারা তো আরও বেশি মানে অলস হয়ে যায়। আমিও শীতকালে অলস হয়ে যাই, কাজ করতে ইচ্ছা করে না, মনে মনে হয় যে শুয়ে বসে খাই। বিয়ের আগের লাইফে চলে যাই। বিয়ের আগের লাইফে যেমন কোনো প্যারা ছিল না, শুধু শুয়ে বসে খেতাম আর হচ্ছে লেখাপড়া করতাম। মনে হয় যে এমন হয়ে যায়, কিন্তু এখন তা সম্ভব না। তো যাই হোক, এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো আমি আরও একদিন, মানে 2 দিন আগে আমি এটা দিয়েছিলাম বারান্দায়, কিন্তু একবার শুকিয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে আমাদের ছাদের উপর মানে ছোট একটা বাগান আছে, ওইখানে হচ্ছে পানি দিলে বিল্ডিং বেয়ে বেয়ে পানিটা পড়ে। তো এই কাপড়গুলোর উপর পড়ে কাপড়গুলো একবার শুকিয়ে আবার ভিজে গিয়েছে। তো আমি আর এটা ধরিনি, আমি থাকা একবারে শুকালে আবার রোদ উঠবে যখন, শুকালে তারপর একবারে হচ্ছে ভাঁজ করব। তো সকালবেলা এখন আমি বিছানাটাও ভালোভাবে গুছাইনি, তো সব করব আস্তে ধীরে। তো এই তো এখন হচ্ছে জায়গা মতো এগুলা রেখে দিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা এতে আমি অনেক খুশি হব। তো প্লিজ এই হেল্পটা আমার করে দিয়েন আপনারা। তো এই তো জায়গা মতো আমি কাপড়গুলো রেখে দিচ্ছি। এই যে বাবুর একটা ছোট্ট ওয়ারড্রব আছে, ও জন্মের পরপরই এই ওয়ারড্রবটা, মিনি ওয়ারড্রবটা আমি কিনেছিলাম। এখনও ভালো আছে, মানে প্লাস্টিকের হলেও মানে অনেক কাজে দিয়েছে আমার। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আমার আম্মুকে দেখতেছি যে উনি হচ্ছে রাত্রে রুটি বানিয়ে রেখেছিলাম, তো একটা রুটি উনি গরম করে নিয়েছে। আর এখানে কালকে রাত্রে ভাত ছিল, ফ্রিজে ঢুকাইনি, অল্প একটু ভাত ছিল। আর হচ্ছে এখানে মুরগির তরকারি ছিল। শীতকাল তো এখন ফ্রিজে হচ্ছে জিনিসপত্র মানে রাখা লাগে না, বাইরে রাখলেই হয়। তো আম্মুকে দেখতেছি যে রুটি দিয়ে চা দিয়ে খাবে, তাই হচ্ছে রুটি একটা বের করে গরম করে নিয়েছে। এটা আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে চুলায় চা বসিয়েছে। চা হচ্ছে আমি খাই না, বিশেষ করে বাচ্চার আব্বার জন্য আর হচ্ছে আমার আম্মু খায়, ওনাদের জন্য রান্না করা হয়। চা আমি খাই না। তো এই তো চায়ের মধ্যে বলক এসে পড়েছে, আমি আবার একটু চুলাটা কমিয়ে দিলাম। এরপরে যে আম্মু চা বানিয়ে নিচ্ছে। আম্মুর হচ্ছে ডায়াবেটিক্স আছে, তো এই জন্য 0 ক্যালোরি ট্যাবলেটগুলো যা আছে এগুলো দিয়ে মানে খায়, চিনিটা খায় না, চিনিটা অ্যাভয়েড করে। আর চিনি না খাওয়াই বেটার আমি মনে করি। তো এই তো চা বানানো শেষ। এখন হচ্ছে রুটি দিয়ে মজা মজা করে খাবে। আর আমাদের পুরান ঢাকার এইখানে যারা পুরান ঢাকাই আছেন তারা রিলেট করতে পারবেন, চা দিয়ে যে কোনো রুটি বিস্কুট চুবিয়ে খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে রুটিটা যদি বাসি হয়, তো চা দিয়ে এরকম বাসি রুটি চুবিয়ে খেতে অনেকেই হচ্ছে পছন্দ করেন। তো এরপরে হচ্ছে আমি বাবুর জন্য রান্নাঘরে চলে আসছি। ওকে হচ্ছে কি দিব নাস্তা, তো বললাম কি খাবা, তো বলতেছে যে কর্নফ্লেক্স খাবো। তো এই জন্য আমি চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছি। আজকে গুঁড়া দুধ দিয়ে হচ্ছে কর্নফ্লেক্সটা দিব। যেসব বাচ্চারা দুধ খায় না তাদেরকে এইভাবে চকোস বা কর্নফ্লেক্স দিয়ে দুধ খাওয়াতে পারেন। এটা হচ্ছে একটা নিনজা টেকনিক, যেসব বাচ্চারা দুধ খায় না। বাট আমার ছেলে দুধটা পছন্দ করে খায়। আমার ছেলে হচ্ছে ফল খেতে চায় না আবার। তো এরকমই এক এক বাচ্চা এক একটা খায় আর কি, আবার এক এক জিনিস খেতে চায় না। তো যাই হোক, আর আমি হচ্ছে রান্নাঘরে সব জানালা টালারা একদম অফ করে রেখেছি। একদম শিনশিন বাতাসে জানালায় হচ্ছে মানে রান্নাঘরে কাজ করা যায় না, আর বারবার হচ্ছে চুল অফ হয়ে যায়। এই জন্য আমি সব একদম বন্ধ করে রেখেছি। তো এই তো আমি আমার গরম পানিটা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট ঢেলে একটু নেড়ে ওকে দিয়ে দিব।
নুডলস, কর্নফ্লেক্স এগুলো দেখলে আমার ছেলে অনেক খুশি হয়ে যায়। ছেলেটার পেটে ব্যথা সকাল থেকে, আর হচ্ছে কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, এই জন্য মানে খিটখিট করতেছে। তো ভাবতেছি যে ফার্মেসি থেকে ওষুধ এনে দিব নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো পরে আবার ভাবলাম যে না, ফার্মেসি থেকে আগে ওষুধ এনে খাওয়াই, যদি না হয় পরে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপরে বাবুর নাস্তা দেওয়ার পর আমিও হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম। তো নাস্তা করার পর কিছু কাজ ছিল, ওগুলা সেরে টেরে এরপরে বাবুর আব্বু আসলো। বাবুর আব্বু হচ্ছে বলছে যে আম্মা চলে যাবে, আম্মু আজকে কি চলে যাবে, তো এই জন্য দুধ নিয়ে আসছে অনেকগুলো ফার্ম থেকে। তো আমাদের এখানে আশেপাশে অনেক ফার্ম আছে, ফ্রেশ দুধ পাওয়া যায়। তো বলতেছে যে এই দুধগুলো হচ্ছে বোতলের মধ্যে ভরে দাও, তাহলে নিয়ে যাবে একদম ফ্রেশ। বাসায় আবার বোতল ছিল না, তাই ভাবলাম যে নিচে তো যাবো একটু পরে ওষুধ আনতে বাবুর জন্য, তো 2টা বোতল আমি নিয়ে আসবো। বোতলের মধ্যে দিলে হচ্ছে বাসের মধ্যে গেলে ঝাঁকি খেলেও হচ্ছে পড়বে না, আর এমনিতে তো নিয়ে গেলে একটু ঝাঁকি খেলেই গাড়িতে নড়চড় হলে পড়ে যাবে। তো এই জন্যই, আর 1 রাত আগে আনলে আমি হচ্ছে ডিপের মধ্যে রেখে একদম বরফ করে দিলে একদম সমস্যা হতো না। তো এখন যেহেতু এখন আনছে, তো এটা বোতলে দেওয়া ছাড়ার উপায় নেই। এই তো আমি বাহিরে বের হয়েছি, আর বাহিরে ঠান্ডাটা একটু বেশি, ঘরের ভিতর কিন্তু তেমন ঠান্ডা লাগে না, কিন্তু বাহিরে বের হলে ঠান্ডাটা আরও হচ্ছে বাড়ে। তো এই তো যাচ্ছি আর কি। তো আপনাদের সাথে একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছি। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আসার সময় হচ্ছে আমি বোতল নিয়ে এসেছি, এই যে এইগুলা বোতলও কিনে এনেছি, কিন্তু পরে আর এটার মধ্যে নেয়নি। বলছে না, একটা বোতলের মধ্যেই ভরে নিব, এত ছোট ছোট বোতল নিব না। তো এটা আমি বলছি আচ্ছা থাক, যখন এনেছি তো ঘরে ইউজ করে ফেলবো। তো এই যে এইভাবে করে ঢেলে নিচ্ছে। তো দুধটাও একদম ভালো ছিল, আমিও একটু বাসার জন্য রেখেছি। উপরে একদম হলুদ রঙের সর জমেছিল, মানে খাঁটি দুধ। এরপরে আজকে রান্না বান্না করিনি, বাহির থেকে হচ্ছে বিরিয়ানি এনে খেয়েছি। তো বাবুকে একটু খাইয়ে দিয়েছি আর আমিও খেয়েছি। আজকে রাত্রে রান্না বান্না করব। আর হচ্ছে কালকে তরকারি আছে, ওইটাও একটু একটু খেয়েছিলাম। তাই একবারে তরকারি শেষ হলে তারপর রান্না বান্না করব। নাহলে এই যে ফ্রিজে একটু একটু তরকারি জমতে জমতে একদম অল্প করে রান্না করি, তারপরে হচ্ছে তরকারি মানে রয়েই যায়। তো ভাবলাম যে দুপুরে একটু যা আছে তা খেয়ে নেই, আর পরে হচ্ছে রাত্রে একবারে রান্না বান্না করব আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে একটু রেস্ট করেছিলাম, আর এখানে যে দুধটা বলক দিতে আমি চুলার মধ্যে রেখেছি, পরে দিয়ে আমি ভুলে গিয়েছি, পরে আবার দুধ দিয়ে আসলাম। একটু দুধ এখানে পড়ে গিয়েছিল, ব্যাপার না, থাক। এখন একটু ঢেকে রাখলাম। এরপরে একটু রেস্ট করে এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজটা পড়ব। তো বাবুর পেট ব্যথা এখনও ঠিক হয়নি, তো নামাজ পড়ে হচ্ছে আবার যাব নিচে, যে বলবো যে পেটের সমস্যাটা ঠিক হইতেছে না। তো এরপরে মানে নামাজ টামাজ শেষ করে তারপর আমি গিয়েছিলাম নিচে। তো এই তো আপনারা দেখতে থাকুন। নিচে থেকে আসার সময় একটা কাকা আর কি গরম গরম বেগুনি আর হচ্ছে আলুর চপ পেঁয়াজু ভাজতেছিল। তো আমি বেগুনি আর হচ্ছে পেঁয়াজুটা নিয়েছিলাম, খেতে অনেক বেশি ক্রিস্পি ছিল আর অনেক গরম ছিল। সব জায়গার কিন্তু মানে খাওয়া যায় না এই ভাজা জিনিসগুলো, কিছু কিছু দোকানের জিনিসগুলো একদম মুখে লেগে থাকে। তো এই কাকাটা হচ্ছে নতুন বসে, বেশি দিন হয়নি আমার বাসার কাছেই। তো আমাকে বলল মামুনি নিয়ে যান, খেয়ে দেখেন কেমন, দেখবেন একবার খেলে আবার আসবেন, আমাকে বলতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, অল্প করে দেন, আমার তো বাসায় লোকজন কম, 2টা করে দেন। তারপরও মানে খাওয়ার পরও রয়ে গিয়েছিল। তো আমার ছেলেকে বললাম খাও খাও, প্রথমে ও খাবে না, পরে আবার যখন দেখতেছে যে আমি খাচ্ছি তখন আবার হচ্ছে ও আসলো সামনে। পরে আমি বললাম তুমি একটা টেস্ট করে দেখো, খেয়ে দেখো, না খেলে বুঝবা কীভাবে যে মজা নাকি খারাপ, আগে যে কোনো জিনিস তো টেস্ট করে দেখতে হবে। তো ওই তো ওকে দিয়ে দিলাম, আর আমি এখানে সন্ধ্যায় একটু নাস্তাই হয়ে গেল আমার। তো এই তো এরপরে হচ্ছে যে ওষুধটা দিয়েছিল আমি আরেকবার ওকে খাওয়ানোর চেষ্টা করছি। দুপুরে একটা দিয়েছিল, তো ওইটা দিয়ে কাজ হয়নি, বলল যে আর এরপরে আবার গিয়েছিলাম, তো বলল যে এটা খাইয়ে দেখেন, এই ওষুধটা ভালো, আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমার ছেলে একটা সমস্যা হচ্ছে, ওষুধ খেতে চায় না। তো ওকে আমি অনেকভাবে বুঝিয়ে টুঝিয়ে মানে ওষুধটা খাওয়াচ্ছিলাম, কারণ এখন তো বড় হয়ে গেছে, এখন তো আর জোর করানো যায় না।
তো যেভাবে বুঝিয়ে মানে খাওয়ানো যায়, ও প্রথমে বলতেছে না না আমি খাবো না, তারপর আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে আমি বললাম বাবা একটু খাও, না খেলে অসুখ কীভাবে ভালো হবে। তাই তো খাওয়ানোর পর আর কি এই ব্যথাটা একটু কমেছিল। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আবারও বললাম নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। ওকে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।